তো সেই কারণে দেখবে ধ্যান করা, মানুষ ধ্যান করে, ধ্যান প্রতিদিন দেখবে মানুষ ধ্যানে বসে। ধ্যান মানে সব থেকে বড় বিশ্রাম, মানুষ বিশ্রাম পায় ধ্যানেতেই, একমাত্র মানুষ বিশ্রাম পায়। কেন? ধ্যান করা মানে একাগ্র করার জন্য চেষ্টা করা, মানে এক কথা বলতে পারা যায় তুমি তোমায় মন দেওয়া, তুমি কিছুক্ষণের জন্য মনটাকে সেখানে দিলে, কেন তোমার তো মন আছে তাই তোমায় দিতে হবে। তাই তুমি যতক্ষণ তোমার মন থাকবে ততক্ষণ ছবি থাকবে, রূপ থাকবে, নানান কিছু থাকবে। তুমি যদি বলো মন নেই, এরকম কেউ থাকে নাকি? থাকে। যাদের মন নেই তাদেরকে বলে পরমাত্মা, বোধ। তাদেরকে বোধ বলা হয়। মনের বাইরে, বুদ্ধির বাইরে আছে বোধ, যাদেরকে বোধময় পুরুষ, এই ঠাকুর রামকৃষ্ণ, এই চৈতন্য মহাপ্রভু, এরা হচ্ছে সেই কৃষ্ণ রাম, সেই বোধের জগতের বাসিন্দা। এরা 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 আমাদেরই মতো দেখতে ছিল, কিন্তু আমাদের মতো মন ছিল না। এদের একটা বোধ ছিল। বোধ মানে যেখানে তুমি আমি সবাই আলাদা আছি, কিন্তু সবাই আলাদা নয়, সবাই আমরা একাকার। এইরকম একটা দিব্য চেতনায় তারা রাঙা ছিল। এই দিব্য চেতনায় রাঙা আমাদের, সেটাই হচ্ছে আমাদের একমাত্র রাস্তা ভালো থাকার। কেন না, সেই বিষটা আমাদের মধ্যে আছে। সেই বিষটাকে যদি জাগিয়ে না তুলতে পারি, আমি আমার ছেলে মেয়ে, আমার স্বামী স্ত্রী, আমার পরিস্থিতি, পরিবার, আমার ব্যবসা, আমার চাকরি বাকরি, যা ক্ষেত্রে, আমার সমস্ত ক্ষেত্রে কিন্তু পরস্পরের মধ্যে যে একটা দারুণ একটা সম্পর্ক, একটা দারুণ একটা নিঃস্বার্থতার, একটা পবিত্রতার একটা সম্পর্ক রয়েছে। এই জায়গাটাকে ধরে রাখতে গেলে অবশ্যই আমাদের সেই রকম একটা মানসিক একটা উন্নতি আমাদের হতে হবে, মানসিক উন্নতি। তো এই মানসিক উন্নতি মানে আমাদের ধারণা, আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে। চিন্তাই তো মানুষকে চেনায়, না চিন্তা করলে তো চেনা যায় না। আমি চিন্তা করি তখনও তোমায় চিনতে পাই, তোমায় চিনতে পারি, চিনবার চেষ্টা করি। তো সেই কারণে বাবা মায়েরা চিন্তার পরিবর্তন আনতে হবে, তাহলেই পরিবর্তন আনতে হবে। আর তাহলে কি হবে জানো, ধীরে ধীরে আমাদের অনুভব করার যে একদম যে তলানিতে ঠেকে গেছে, আমাদের অনুভব করতে পারছি না, সেই অনুভব করার ক্ষমতা আমাদের মধ্যে জাগবে। আর অনুভব করার ক্ষমতা যদি আমাদের মধ্যে না জাগে, সত্যি বলতে গেলে কি খুবই দুঃখের, বুঝলে। একটা মানুষ হিসেবে অনুভূতি শক্তি তো মানুষেরই থাকে।